Welcome viewers. You are watching Tube Science Learning. টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বিষয়, কি বলো দেখি? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে রিসেন্টলি পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা হতে চলেছে, সেইখানে বিভিন্ন পোস্ট রয়েছে, ঠিক আছে? এবং বিভিন্ন পোস্টের রেসপেক্টে তোমার কি বলো দেখি কোন কোন টপিকগুলো পড়বে। দেখো এখন অব্দি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আসেনি, কিন্তু যারা যারা তোমরা অনেক ক্যান্ডিডেট তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আমাদের সিলেবাস জানতে চেয়েছো, মানে সিলেবাস জানতে চেয়েছো প্রিভিয়াস ইয়ারের কনসেপ্টে। আমি প্রথমেই বলি, যদি পঞ্চায়েত দপ্তরে এবার যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু পূর্ববর্তী বছরের মতো নয়, ফলে কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকবে ঠিকই, কিন্তু সেটা কিন্তু একটা বড় একত্রীকরণ, মানে স্টেটের ওপর সেটা কিন্তু কন্ট্রোলেশন থাকবে, আগে যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ কন্ট্রোলেশন ছিল। তো দেখো তোমাদের স্ক্রিনের পুরে আমি সবকিছু একটা একটা করে টপিক দিচ্ছি, আমি ওদিকে গিয়ে বলছি, তোমরা ভালো করে দেখো। জাস্ট ওয়েট, আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের এখানে যদি আমরা সিলেবাসটা ভালো করে দেখি কি কি আছে সিলেবাসের মধ্যে, তোমরা ভালো করে দেখো। তোমাদের সিলেবাসের মধ্যে প্রথমে রয়েছে ম্যাথামেটিক্সের পোর্শনগুলো, এই টপিকগুলো খুব ভালো করে দেখবে। সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে রেস এবং গেমস। কি বলো দেখি? রেস এবং গেমস। তারপরে হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? তারপরে কি বলো দেখি? তারপর হচ্ছে মেনসুরেশনস, তারপর হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, তারপর হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনস, তারপর হচ্ছে প্রবলেম অন কি বলো দেখি এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএম এবং এইচসিএফ এর পুরে কিন্তু তাদের তোমার ছিল, ঠিক আছে? তারপর কি বলো দেখি? বলছে পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস, ঠিক আছে? অড ম্যান আউট, নাম্বার কি বলছে নাম্বার অ্যান্ড এজেস, ঠিক আছে? এবং তারপরে যদি আমরা চলে যাই, দেখো ভলিউমস মানে আয়তন, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবলেম কি বলছে প্রবলেম অন ট্রেন্ডস, এরিয়াজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, পার্টনারশিপ, সিম্পলিফিকেশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশনস। ওকে, এবং পরবর্তী আমরা যদি পরবর্তী পেজে চলে যাই, পরবর্তী পেজে আরো কয়েকটা ম্যাথের সিলেবাস রয়েছে। পাইপ অ্যান্ড কাস্টেন, অ্যাভারেজ, কোয়াড্রেটিক ইকুয়েশনস, প্রবলেম অন নাম্বারস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইকুয়েশনস, ইন্ডিসেস অ্যান্ড সার্ট, প্রবাবিলিটি, রেশিও অ্যান্ড প্রপোর্শনস। তাহলে তুমি বুঝতে পারছো কি লেভেলের সিলেবাস কিন্তু এই তোমাদের যে সহায়ক থেকে শুরু করে একবারে যে সেক্রেটারি অবধি যতগুলো পোস্ট থাকবে এর মধ্যে থাকবে। তার কারণ তোমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে যতটা অ্যাকাউন্ট ক্লার্ক, ততটাই সেক্রেটারি, ততটাই সহায়ক। তার কারণ এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক, কম্পিউটার সার্টিফিকেট থাকবে, এবং সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ডও যথেষ্ট হয়, ভালো করে মাথায় রাখবে। জেনারেল নলেজের সেকশনের মধ্যে দেখো কি কি আছে। প্রথমে আমরা ফিজিক্স, ফেমাস ডে অ্যান্ড ডেটস, ইন্ডিয়ান পার্লামেন্ট, ইন্ডিয়ান কালচার। ওকে, এটা জেনারেল নলেজের মধ্যে আছে। তারপরে দেখো যদি আমরা এখানে বিশ্লেষণ করার চেষ্টা করি, যে বোটানি মানে অবশ্যই উদ্ভিদবিদ্যা, ইন্ডিয়ান ইকোনমি, কেমিস্ট্রি, তারপর ইনভেনশনস ইন দ্য ওয়ার্ল্ড, এনভায়রনমেন্ট, ইন্ডিয়ান পলিটিক্স, জিওগ্রাফি, স্পোর্টস, জিওলজি, ইন্ডিয়ান হিস্ট্রি, বেসিক কম্পিউটার থেকে কিন্তু এখানে প্রশ্ন আসে। ফেমাস বুকস অ্যান্ড অথর, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এখন অবধি ফেমাস বুকস এবং অথর থেকেই কিন্তু বেশি প্রশ্ন এসেছে, ফলে আমি ফেমাস বুকস এবং অথরটাই কিন্তু এখানে দিয়েছি, ঠিক আছে? এবং তারপরে দেখো ইংলিশের লেভেল কিন্তু এখানে তুলনামূলকভাবে ইংলিশের যে লেভেল সেটা কিন্তু অন্যান্য পরীক্ষার থেকে এখানে কিন্তু যথেষ্টই বেশি থাকে। তো তোমার দেখো কি বলছে অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস মিনিমাম 3টে করে থাকবে, 3টে থেকে 4টে, তার বেশিও থাকতে পারে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, কি বলছে প্যারা কমপ্লিশনস, তারপর হচ্ছে স্পেলিং টেস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পোর্টিং এরর্স, সাবস্টিটিউশনস, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, তারপর কি বলে কি এরর কারেকশনস, ফ্রেজার্স ইন বোল্ড, মানে অবশ্যই বোল্ড অক্ষরে থাকবে, সেটা তোমাকে কারেক্ট করতে হবে, প্রিপোজিশনস, এবং তারপর বলছে জেনারেল ইংলিশ, ভালো করে মাথায় রাখবে। দেখো তারপরে কি বলেছে, তারপরে যদি আমরা চলে যাই, দেখো বলছে প্যাসেজ কমপ্লিশনস, ইডিয়ম অ্যান্ড ফ্রেজার্স, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস প্রশ্ন আসে, জয়েনিং সেন্টেন্সেস, কি বলছে ট্রান্সফরমেশনস, এরর কারেকশন, আন্ডারলাইন পার্টসেস, এগুলো কিন্তু সবকিছু থাকবে। আমি একটা কথা বলি, তুমি এখানে ভাবতে পারো যে স্যার এখানে এত কিছু থাকবে। দেখো একটা কথা বলি, ভোকাবুলারি সেকশনকে এখানে একটা স্পেশাল মর্যাদা দেওয়া হয়, আর অ্যাক্টিভ প্যাসিভ ধরো ভয়েস থেকেও একটা ভয়েস থাকলো, ইডিয়ম ফ্রেজার্স থেকে মিনিমাম 2-3টে ইডিয়ম থাকবে, জয়েনিং থাকবে, ট্রান্সফরমেশন
এরর কারেকশন মানে ইংলিশের লেভেল কিন্তু যথেষ্ট হার্ড, ম্যাথামেটিক্স তাও একটু কন্ট্রোলের মধ্যে থাকে, ইংলিশ কিন্তু যথেষ্ট হার্ড। ইংলিশ কিন্তু তোমাকে ঠিকঠাক ভাবে ঠিকঠাক টিচারের কাছে পড়তে হবে, নাহলে কিন্তু হবে না। আর বেঙ্গলির মধ্যে কি বলেছে, হিস্টোরিক্যাল এজ অফ বাংলা, দেয়ার ল্যাঙ্গুইস্টিক ফিচার্স, এলিমেন্ট অফ বেঙ্গলি ভোকাবুলারি, কি বলছে, রোমানাইজেশন, সেকুলার ফ্রম দ্য মিডল বেঙ্গলি লিটারেচার, ডেভেলপমেন্ট অফ প্রোজেস, ডিফারেন্স বিটুইন মডার্ন অ্যান্ড প্রি বাংলা লিটারেচার, কি বলছে, বলছে পিরিয়ডাইজেশনস অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজ। তো বাংলাটা এখানে আমি অতটা গুরুত্বপূর্ণ দিচ্ছি না। তোমরা এখানে যে সিলেবাস চেঞ্জ হবে না আগে বলা যাবে না, সিলেবাস আপকামিং ডেজে পরবর্তীতে আমরা বলবো, এবং সিলেবাসে যদি আমরা কোনো পরিবর্তন পাই বলবো। প্রথম বশত তোমরা এখান থেকে জেনারেল নলেজ, ইংলিশ এবং ম্যাথামেটিক্সের টপিকটা ভালো করে তুলে নিয়ে তোমরা বাড়িতে আস্তে 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 পড়তে থাকো। আমি একটা কথা বলি যে এর আগের বার ডিস্ট্রিক্ট ওয়াইজ হওয়াতে কিন্তু যথেষ্ট পরিমাণে করাপশনের লেভেল ছিল, এই বছর থেকে কিন্তু সেটা হবে না আশা রাখছি। ফলে তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ো তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অনেকজন আমাকে সিলেবাস রিলেটেড বলেছিলে, তো সিলেবাসের পরিপ্রেক্ষিতে আমি এখানে মূলত 3টে টপিকের সিলেবাস তোমাকে ফলো করতে বলবো। একটা হচ্ছে অবশ্যই ম্যাথামেটিক্স, একটা হচ্ছে ইংলিশ এবং আরেকটা হচ্ছে জেনারেল নলেজ। বাংলা রেসপেক্ট অত মাথা হওয়ার দরকার নেই, এই 3টের মধ্যেই সমস্ত কিছু থাকে। মোটামুটি ভাবে এই 3টে ঠিকঠাক প্রিপারেশন নেওয়াই বিশাল ব্যাপার, কারণ যে পরিমাণ সিলেবাস আছে আমি তো উপলব্ধি করি, আমি অ্যাজ এ কম্পিটিটিভ এডুকেটার্স এবং অ্যাজ এ তোমার গাইডার আমি বলতে পারি হিউজ সিলেবাস, ঠিক আছে। তো ফলে এর মধ্যে থেকে কোন কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো যদি আমরা একটু রেকটিফিকেশন করি, আমরা এর পরের দিন তোমাদের কমিউনিটি পোস্টে আমি বলবো যে এগুলোর মধ্যে কোনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। আমি বলি এটা সিলেবাস একবারে পুরো ওয়েবসাইট থেকে সিলেবাসটা তুলেছি, মানে অফিসিয়াল ওয়েবসাইট নয়, বিভিন্ন এক্সপার্টিসদের তরফ থেকে এই সমস্ত ওয়েবসাইটগুলো তোলা। এবং আমি একটা কথা বলি, যেমন দেখো সিনোনিম অ্যান্টোনিম তোমাকে পড়তে হবে, কিন্তু যদি তোমার প্রথম থেকে ভোকাবুলারির পুরো দক্ষতা না থাকে তুমি পড়ে কি করবে, তুমি অটোমেটিক ছাড়বে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তোমাকে, তুমি যদি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস দাও, ডব্লিউবিসিএস দাও, তুমি সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা ভালো করে বুঝবে। তারপর দেখো স্পেলিং টেস্ট, এটা তো খুব সহজ জিনিস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা তোমার নর্মাল জিনিস। স্পোর্টিং এরর্স, সাবস্টিটিউশনস, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এরর কারেকশনস, ফ্রেজার্স ইন বোল্ড অ্যান্ড প্রিপোজিশনস, জেনারেল ইংলিশের এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। কিছু কিছু জিনিস তুমি ছাড়তে পারো, ঠিক আছে, কিছু কিছু জিনিস তুমি ছাড়তে পারো। যেমন তোমাদের ম্যাথামেটিক্সের তরফ থেকেও আমি যদি তোমাকে বলি, ম্যাথামেটিক্সের তরফ থেকে তুমি এটাও ছাড়তে পারো, ঠিক আছে। যেমন দেখো ম্যাথামেটিক্সের তরফ থেকে রেস এবং গেমস নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, বাদ দিয়ে দাও। টাইম অ্যান্ড ডিস্টেন্স ভালো করে পড়ো। মেনসুরেশন, যারা ম্যাথামেটিক্সের না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, 2D 3D নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। এই যে তোমাদের ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তঘনক, এগুলো যেগুলো জানো ঠিক আছে, রম্বস এগুলো জানো। এবার তোমাকে তুমি যদি মাথায় তোমার বেশি চাপ পড়ে, তুমি দরকার নেই সিলিন্ডার, এই যে মেনসুরেশনের মধ্যে 2D 3Dর মধ্যে চলে আসছে সিলিন্ডার, শঙ্কু মানে লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, গোলক, আয়তঘনক, এগুলো না পড়লেও চলবে। কিন্তু বোট এবং স্ট্রিম এটা তো সব জায়গায় পড়ো, মিক্সচার অ্যালিগেশন সব জায়গায় পড়ো, প্রবলেম বেসড অন এলসিএম এন্ড এইচসিএফ সব জায়গায় পড়ো, পারমুটেশন কম্বিনেশন যদি পারো পড়বে, না পড়লে পড়বে না। পারমুটেশন কম্বিনেশন সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড ক্যান্ডিডেটদের জন্যই রয়েছে, এম টাইরার বইও রয়েছে, আর এস আগরওয়ালের বইও রয়েছে, ঠিক আছে। অড ম্যান আউট তোমরা সবাই জানো, নাম্বার অ্যান্ড এজেস নর্মাল জিনিস, ভলিউমস দরকার নেই, আয়তন দরকার নেই, কম্পাউন্ড ইন্টারেস্ট ভালো করে পড়বে, প্রবলেম বেসড অন এজ ভালো করে পড়বে, এরিয়াস অবশ্যই 2D তে বিভিন্ন এরিয়াস রয়েছে, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট এগুলো তো ছাড়া যায় না, এগুলো তোমাকে সম্পূর্ণই পড়তে হবে। পার্টনারশিপ ভালো করে দেখতে হবে, সিম্পলিফিকেশন এবং অ্যাপ্রক্সিমেশন তোমাকে এমনিতেই ভালো করে দেখতে হবে, কারণ এগুলো সিম্পলিফিকেশন থেকে একবারে ভরিয়ে দেয়। আর আমি এর আগের বার দিনও বলেছি, ফ্রিকশনাল ক্যালকুলেশন বেশি পরিমাণে দেয়, এখানেও দেবে, তার কোনো অযথা হবে না, তোমরা দেখবে। এটা দেওয়ার এই উদ্দেশ্য যে তোমরা যদি এই সিলেবাসটা দেখে দেখে পড়তে পারো। তোমরা যদি এই সিলেবাসটার পিডিএফ চাও, আমরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যাও, দেখো ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে আমি আপলোড করে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নাও, নিয়ে দেখে পড়াশোনা করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এইটুকুই। সবাই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নিও, ডেসক্রিপশনে দেখা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।